মা লক্ষ্মী মানে শ্রী, লক্ষ্মী মানে সুরচি, লক্ষ্মী মানে ধন সম্পদ, লক্ষ্মী মানে সৌভাগ্য। কথিত আছে একবার মা লক্ষ্মীকে ঘরে আটকে রেখেছিলেন পলাশির যুদ্ধে সিরাজের বিপক্ষে থাকা জগৎ শেঠের মা। কিন্তু কেন? ধন ও সৌভাগ্যের দেবী মা লক্ষ্মী। জ্যোৎস্না প্লাবিত এই পৃথিবীর শরতে মা লক্ষ্মী আসেন শুধু একটি রাতের অতিথি হয়ে। যে রাতে লক্ষ্মী পূজা হয় তা হলো কোজাগরী পূর্ণিমা। কোজাগতি অর্থাৎ কে জেগে আছে, এই কথাটি থেকেই কোজাগরী। যার নেই সে পাওয়ার আশায় জাগে, আর যার প্রচুর আছে সে হারানোর ভয় জাগে। ভক্তদের বিশ্বাস পুজোর পর ওই রাতেই নাকি মা ঘরে ঘরে উঁকি দিয়ে দেখেন কে জেগে আছে আর কে নেই। আর যে জেগে থাকে তার হাতেই ধরিয়ে দেন ধন সম্পদের চাবিখানি। 1800 শতকে বাংলার ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন শেঠ মানিক চাঁদ। বলা হয়ে থাকে সেই সময় ভারতবর্ষে তার সমতুল্য ধনী আর কেউ ছিল না। 1714 সালে সেই মানিক চাঁদ মারা যান। মানিক চাঁদের ছেলে ছিল না, তাই তিনি তার ভাগ্নে ফতে চাঁদকে দত্তক নেন। মানিক চাঁদের মৃত্যুর পর তিনি শেঠ বাড়ির প্রধান হয়ে ওঠেন এবং তার অঢেল সম্পত্তির মালিক হয়ে বসেন। 1714 সালে তাকে সম্রাট কর্তৃক জগৎ শেঠ উপাধি দেওয়া হয়। জগৎ শেঠের বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে দিল্লীশ্বর তাকে ডেকে পাঠায় এবং তাকে দিল্লিতে থাকতে বলেন। দিল্লির রাজা একসময় জগৎ শেঠের কাজে খুশি হয়ে তাকে তার ইচ্ছে মতো উপহার প্রদান করতে চায়। তখন জগৎ শেঠ বাড়ি ফিরে মাকে সব বলেন। বুদ্ধিমতী জননী পুত্রের মঙ্গলের জন্য বললেন, আগে রাজাকে প্রতিজ্ঞাবদ্ধ করিয়ে নিয়ে তারপর জানাতে যে কোজাগরী পূর্ণিমার রাতে দিল্লিতে কোনো গৃহস্থ বাড়িতে যেন আলো না জ্বালায় কেউ। রাজার নির্দেশে ওই রাতে কেউ আলো জ্বালালো না। জগৎ শেঠের মা ঘিয়ের প্রদীপ জেলে ঘর আলো করে দরজা খুলে বসে থাকলেন। যথাসময় দেবী এলেন এবং বললেন, আমি খুবই পরিশ্রান্ত, আমাকে একটু আশ্রয় দেবেন? জগৎ শেঠের মা দেবীর ছলনা বুঝতে পারলেন। তিনি দেবীকে ঘরে আশ্রয় দিলেন আর বললেন, আমি নদীতে স্নানে যাচ্ছি, ফিরে না আসা পর্যন্ত আপনি এখানেই বসুন। দেবী তাতেই রাজি হলেন। তিনি নদীতে স্নান করতে গিয়ে আত্মহননের পথ বেছে নিলেন। ফলে সেদিন থেকেই দেবী জগৎ শেঠের ঘরেই থেকে গেলেন।